সাল্লাম অল্প কিছু লোকদেরকে নিয়ে প্রথমে ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে বাস্তবায়ন করার জন্য তিনি যুদ্ধ করেছিলেন। বিশ্বনবীর সাথে যে কয়জন সাহাবী ছিল, অল্প কয়েকজন সাহাবী এমন বিশ্বনবীকে ভালোবাসতো আর আল্লাহর এমন প্রিয় বান্দা তারা হয়েছে, তারা চোখ দিয়ে দেখতে পারত নিশ্চিত তাদের বিজয়। যতই লোক আসুক, যতই কাফের আসুক, বিজয় তাদের হবে, এটা তারা বুঝতে পারছিল। তো যদিও আমরাও সংখ্যায় কম, কিন্তু আমরা আল্লাহর সৈনিক। কার সৈনিক? আপনারা কার সৈনিক? আল্লাহর সৈনিক। আমাদের জবান দিয়েছেন কে বলেন তো? জোরে বলেন, জবানের মালিক কে? জবানের মালিক যদি আল্লাহ হয়, তো আল্লাহর দেওয়া জবান দেয়া, মনে করেন এই দেখেন উদাহরণ, একটা জিনিস আপনাকে আমি দিছি, একটা জিনিস আপনাকে আমি দিছি, তো কিছুক্ষণ পরে ওই জিনিসটা যদি আমি চেয়ে নেই আপনার কাছে, আমি যেটা দিছি আপনাকে সেটা আমাকে ফেরত দেন, আপনার কি আরো কোনো কথা থাকবে? আল্লাহ তাআলা আপনাকে জবান দিয়েছেন, তো আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর নাম জোরে নিতে প্রস্তুত আছেন না নাই? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম জোরে নিতে কৃপণতা অর্জন করলে হবে? আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি আল্লাহর নাম নিতে আপনার কষ্ট হয়, আপনার মনে কৃপণতা আসে, বুঝতে হবে আপনার কপাল খারাপ। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, তাই আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম যদি না নেন, আল্লাহ যদি বলে তোর জবান আমি লাথি দিয়ে বন্ধ করে দেব, কিচ্ছু করতে পারবেন? কারো ক্ষমতা আছে? আল্লাহর দেওয়া জবান আল্লাহ যদি কেড়ে নেয়, কেউ কিছু করতে পারবেন? দুনিয়ার সমস্ত লোক মিলা যদি যুদ্ধ করি, কি জবান ফিরে আনতে পারবেন? আল্লাহ বলতেছেন, আমার দেওয়া জবান দিয়ে আমার নাম নিবি না বান্দা, আমি তোর জবান বন্ধ করে দেব। মৃত্যুর সময় তোর মুখ দিয়ে একটা কথা উচ্চারণ হবে না। বাবাই জিজ্ঞেস করে, বাবা কি খাবা? কথা বলতে পারে না। আছে না? না এরকম হয় না? না হয় ভাইয়ের আমার। এজন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম জোরে নেব। এবার দেখবো আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম কে কত জোরে নিতে পারেন, প্রমাণ হয়ে যাবে। বলেন আমার সাথে, নারে তাকবীর। হয় নাই? আরো একবার আওয়াজ দিতে হবে, নারে তাকবীর। মারহাবা, মাশাআল্লাহ, অনেক সুন্দর আওয়াজ হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার নগণ্য গোলাম বান্দাদেরকে নিয়ে আল্লাহ তোমার নাম একবার উচ্চারণ করেছি। রব্বুল আলামিন, তুমি দয়ার সাগর, তুমি বলেছো আল্লাহ, যে ব্যক্তি আমার নামটা উচ্চারণ করে, আমাকে একবার ডাক দেয়, ডাক দিতে দেরি, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে ডাক দিয়েছি, আল্লাহ তুমি আমাদের উপরে তোমার রহমতের দৃষ্টি দিয়ে তাকায় দেখো। আমরা যারা এখানে বসেছি, কিসের আশায় বসেছি বলতে পারেন? আমরা নেকির আশায় বসেছি, গোনাহ মাফের আশায় বসেছি, পরকালে যেন একটু শান্তি পাই, এই শান্তির আশায় বসেছি। কথা বলেন ঠিক কিনা? আরো কোনো উদ্দেশ্য আছে নাকি? এইখানে দুই শ্রেণীর লোক আসে। কয় শ্রেণীর? একজন আসে গোনাহ মাফের আশায়, আল্লাহর ভয়ে, আর একজন আসে দেখি কোনো বাস দেওয়া যায় নাকি। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা এসেছি, আমরা এখানে বসেছি আল্লাহর কোরআনের কথা শোনার জন্য, কোরআনের মহব্বতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এখনো যারা এখানে আসতে পারে নাই, বোঝা যায় যে তাদের ভিতরে কোরআনের মহব্বত নেই। হেদায়েত সবার জন্য আসবে না ভাই, হেদায়েত কি আল্লাহ সবাইকে দেবে? ভাইয়ের আমার, আমরা কোরআন শুনতে এসেছি। এই কোরআনটা এমন একটা কিতাব, এমন একটা বাণী, এই কোরআনের কোরআনকে যে শ্রবণ করার জন্য এসেছেন, কোরআনের মহব্বতে এসেছেন, পৃথিবীর সমস্ত কিছু আপনাকে ফাঁকি দেবে। আপনি যেটা শোনার জন্য এসেছেন, যে কোরআনের কাছে আসছেন কোরআনের মহব্বতে, এই কোরআন আপনাকে কখনো ফাঁকি দেবে না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, পৃথিবীতে যার পিছনে সময় ব্যয় করে, সেই আপনাকে কি করবে? আজ না হোক কাল ফাঁকি দেবে, নাই দুনিয়ায় নয় পরকালে আপনাকে ফাঁকি দেবে। সম্মানিত ভাইরা, ফর এক্সাম্পল একটা উদাহরণ দেব। এখানে অনেক লোক আছে, এমন মনে করেন, কেউ রাগ করবেন না, কোনো রাজনীতির সম্পর্কে বলতেছি না, আপনাদেরকে বলি, দেখেন, মনে করেন সিম্পল, আমরা অনেকে আওয়ামী লীগ করি। কথা বলেন ঠিক কিনা? তো এখন বলেন, আপনি পৃথিবীর মধ্যে এমন কোন লোককে দেখাইতে পারবেন, আমাদের বাংলাদেশে এমন কোন মানুষকে দেখাতে পারবেন, যেই লোক বলে দেবে যে কাল কিয়ামতের কঠিন মুসিবতে আমাদের নেত্রী হাসিনা আমাদেরকে জান্নাত নিয়ে যাবে? এরকম কেউ বলতে পারবে? মনে করেন বিএনপি করি, এখন কেউ বলতে পারবেন যে খালেদা আমাদেরকে জান্নাত নিয়ে যাবে? কেউ বলতে পারবেন?
কেউ বলতে পারবেন না। চরমোনাই করি, চরমোনাইয়ের পীর সাহেব আমাদেরকে জান্নাত নিয়ে যাবে, এরকম কেউ বলতে পারবেন? যে যেই দলই করেন না কেন, কেউ আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে না। পারবে? এই যে আমাদের ভারত পার্শ্ববর্তী দেশ, ভারতের মোদি মনে হয় আপনাদের জান্নাত নেবে, নেবে? তারপর ওই যে ডোনাল্ড ট্রাম্প, এরা জান্নাত দিয়ে যাবে আপনাদের? কেউ নেবে না। কিন্তু আল্লাহ বলতেছেন, আমি এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ বাংলার জমিনে প্রেরণ করেছি, এই কিতাবের কাছে যদি কেউ আত্মসমর্পণ করতে পারে, এই কিতাবের কাছে যদি কেউ আসতে পারে, এই কিতাবের একটা দল আছে, এই দলটা যদি কেউ করতে পারে, আল্লাহ বলতেছেন আমার কিতাব এমন ভাবে ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সুপারিশ করবে, ও আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়াতে গিয়ে আমার পথে, আমি যেই পথ অবলম্বন করে আপনার জান্নাতি মানুষ হওয়ার জন্য যেটা আমার ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন, আল্লাহ আপনার এই বান্দা এই পথকে অবলম্বন করে আপনার জান্নাতি হয়েছে, আমাকে পরিচালনা করার জন্য, আমাকে জাহের করার জন্য, আমাকে প্রকাশ করার জন্য এই ব্যক্তি দাঁড়ে দাঁড়ে মার খেয়েছে, এই ব্যক্তি কত নির্যাতিত, কত অপমানিত হয়েছে, তারপরেও একটা ইঞ্চির জন্য, একটা সেকেন্ডের জন্য এই ব্যক্তি আমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, করে নাই, করে নাই। আল্লাহ এই বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও, এই বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও। কোরআন সুপারিশ করবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে পৃথিবীর সবাই আপনাকে ফাঁকি দেবে, কিন্তু এই কিতাব আপনাকে ফাঁকি দেবে না। সম্মানিত ভাইরা, তাইলে এই কিতাবের কাছে আমাদের আসা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা, তাইলে এই কিতাবের মজে খালে মনে করেন কিতাব শুনলেই হবে না, কোরআন শুনলেই হবে না, হেদায়েতের নিয়তে শুনতে হবে। এইখানে আসি বসতে হবে, শুনতে হবে যে আসলে কোরআন আমাদেরকে কি বলে, কোরআন থেকে দেখি ভালো কিছু শেখা যায় নাকি, এই নিয়তে আসতে হবে, এই নিয়তে শুনতে হবে। তাইলে কোরআন আপনাকে সুপারিশ করবে। আর যদি নিয়ত এটা না থাকে তাইলে হবে না। আপনারা কি কোরআন শোনেন? সবচেয়ে কোরআন বেশি শুনেছিল আবু জেহেল। হেদায়েত আছে ওর কপালে? হেদায়েত আছে? আবু জেহেল হেদায়েত পাইছে? পায় নাই। তাইলে ও শুনছে ঠিকই, কিন্তু হেদায়েতের নিয়তে শুনে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাইলে আমরা কোরআনুল কারীম থেকে প্রথমে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার প্রেক্ষিপটে অল্প কিছু কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে, তার এই নগণ্য বান্দার গোলাম থেকে আল্লাহ এমন কিছু কথা বের করে দিক, যেই কথাগুলো আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সকলে আমার জন্য একটু দোয়া করেন, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কি বলতেছেন এটা আপনাদেরকে এই মুহূর্তে আমি জানিয়ে দেব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও বান্দা শোনো, আমি এমন একটা কিতাব পৃথিবীর মধ্যে নাজিল করে দিয়েছি। এই কিতাবটা নাজিল করেছি রমজান মাসে। এই কোরআনকে আমি রমজান মাসে নাজিল করে দিয়েছি। কেন এই কোরআনকে নাজিল করলাম? যাতে করে আমি যে আদর করে, আমি যে মোহাব্বত করে, আমি যে ভালোবেসে পৃথিবীতে আমার বান্দা তৈরি করেছি, আমার বান্দাগুলো শয়তানের ধোঁকায় পড়ে, আমার বান্দাগুলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনার কাজ করবে, পথ ভুলে যাবে। আমার বান্দারা যেন পথ ভুলে না যায়, আমার বান্দারা যেন গোমরাহি হয়ে না যায়, আমার বান্দারা যেন জাহান্নামের পথে চলে না যায়। কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আমার বান্দাকে তৈরি করেছি। বান্দা যাতে পথ ভুলে গুনাহের পথে না যায়, সঠিক পথ প্রদর্শনের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিন বান্দাদের জন্য আমি আল্লাহ এই কিতাবকে নাজিল করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এটা এমন একটা গ্রন্থ যার ভিতরে পৃথিবীতে এমন কোন জিনিস নাই, যার ভিতরে এমন কোন প্রয়োজনীয় জিনিস আপনার দরকার এই কিতাবের মধ্যে নাই, এটা মনে করেন না। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি এমন গ্রন্থটা তৈরি করেছি, এই কিতাবটা হলো ন্যায় অন্যায়ের মীমাংসাকারী হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য নিযুক্ত করে নাজিল করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই কিতাব আমি রমজান মাসে নাজিল করেছি একমাত্র বান্দাদের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ বললেন শোনো, এটা এমন একটা কিতাব যে কিতাব